Subhanallah walhamdulillah la ilaha hasbi rabbi jallallah ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله لا إله لا إله محمد রাসূলুল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র মাস শাওয়ালের শেষান্তে, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে পৃথিবীর চতুর্পাশ থেকে আল্লাহর ঘরের মেহমানগণ পাখির মতো উড়ে উড়ে আল্লাহর ঘর এবং রাসূল পাকের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাংলার এই জমিনে বাবুল ইসলাম, যেই দরজা দিয়ে ইসলাম প্রবেশ করেছে এই বাংলার জমিনে, চট্টগ্রামের সবচেয়ে পবিত্র স্থান, আল্লাহর ওলি গাড়িয়ার বড় হুজুর, ছোট হুজুর, সুন্নতে শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এমনকি কোটাকালীর ফিরশাহ হুজুরের, যেখানে এই মাহফিলের প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতি হিসেবে এই মাহফিলে থাকতেন, ঠিক কিনা ভাইজান? এই আল্লাহর ওলির পদচারণায় ধন্য হওয়া স্থান, আলিফ লাম মিম হেফজ ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী পবিত্র এই মাহফিলের, আজকের এই মাহফিলের সদরে জলসা সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, এমনকি আমার পূর্বে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যিনি সুন্নতির সিরাত ময়দানে লক্ষ লক্ষ আল্লাহ এবং রসুল প্রেমিকদের হৃদয়ে খোরাক দিয়ে মানুষকে পিপাসিত হৃদয়ে শান্তির বৃষ্টি, আত্মার নিয়ামত দিয়েছেন। আজকে আমার পূর্বে কথা বলেছেন খন্দকার মাহবুব আলম সাহেব, সুবহানাল্লাহ বলেন। এরকম একজন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন এই মঞ্চে কথা বলে গিয়েছেন, গতকালও কথা বলেছেন। আজকে আমাদের এই মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে আসতেছেন, এই বাংলার আপামর ইসলাম প্রিয় আল্লাহ এবং রসুল প্রেমিক মানুষের মধ্যমণি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা গোলাম আজম সাহেব, বলি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে উনি এখানে আসবেন। উনি আসছে, আমি ইতি টানবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান, আমার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। আমি ঢাকা সাভার আল আমিন বাড়িয়া কমপ্লেক্স মসজিদ মাদ্রাসার খতিব এবং জেনের পরিচালক হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমি খেদমতে রত রয়েছি। আজকে এখানে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা যে কিছুক্ষণ কথা বলবো, আল্লাহ এবং আল্লাহর হাবিবের মুহাব্বতে
যেন আমরা বলতে পারি এবং আমল নিয়ে এসে শুনতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরু করেছেন আল হামদু দিয়ে। এই আল হামদু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে যে পবিত্র মিলাদুন নবী ও সিরাতুন নবীর আলহামদুর মধ্যে সমস্ত আমার নবীর নবুয়তের আগে এবং নবুয়তের পরে পবিত্র ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর রাস রহস্য পবিত্র কালামুল্লাহ শরীফের আলহামদুর মধ্যে আল্লাহ পাক লুকাইতে রেখেছেন। সুবহানাল্লাহ। কেমন? আল্লাহ পাক আলহামদু শুরু করেছেন প্রথমে হামজা, যেটাকে বলে আমরা বলি আলিফ। আলিফ যখন হরফ পেয়ে যায়, হারকাত পেয়ে যায়, তখন সে হয়ে যায় হামজা। কি হয়ে যায় বাবা? হামজা। তো আলহামদুর এই হামজা দিয়ে আল্লাহ পাক আজকে যে মিলাদুন নবী এবং সিরাতুন নবীতে এসেছি, আমার আপনার দয়াল নবীর নাম আলহামদুর হামজা দিয়ে আহমদ রেখেছেন। সুবহানাল্লাহ। হামজা দিয়ে কি? আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আলহামদুর হা দিয়ে আল্লাহ পাক আমার হাবিবের নাম রেখেছেন হামিদ। সুবহানাল্লাহ বলেন। হামিদ, যিনি অত্যন্ত প্রশংসার যোগ্য। কিছুক্ষণ আগে আমরা আমার নবীর দরুদ পড়েছি না? এই জন্য আল্লাহ পাক আলহামদুর হা দিয়ে আমার নবীর নাম রেখেছেন হামিদ। সুবহানাল্লাহ। এই আজকে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর গুরুত্ব, রাস রহস্য আলহামদুর মধ্যে আল্লাহ পাক রেখেছেন। আমার বয়ান আজকে সেখানে বুঝি আলহামদুলিল্লাহ। আলহামদুর হামজা দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবের নাম রেখেছেন আহমদ, আর হার দিয়ে আল্লাহ পাক তার হাবিবের নাম রেখেছেন হামিদ। যার প্রশংসা দুনিয়ায় চলে, আখিরাতেও চলে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। হাবিব, আমি আপনার শান ও মানকে এমন ভাবে বুলন্দ করেছি করতে 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 আসমান, জমিন, লৌহ, কলম সবকিছু বেদ করে আরশ আজিমে আমি আল্লাহ আপনি হাবিবকে মেরাজ দান করেছি। সুবহানাল্লাহ। এরপরে আলহামদুর মিম দিয়ে আল্লাহ পাক তার হাবিবের নাম রেখেছেন মাহমুদ। সুবহানাল্লাহ। আহমদ আমাদের নবীর নাম, হামিদ আমাদের নবীর নাম। আলহামদুর মিম দিয়ে মাহমুদ রেখেছেন আল্লাহর হাবিবের নাম। সেই নামগুলো লিখে রেখেছেন তিনি কে? এরপরে আহমদ সর্বশেষ দাল, এই দালের সর্বশেষ অক্ষর দিয়ে আল্লাহ পাক তার হাবিবের নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলি মুহাম্মদ। এই মুহাম্মদ নাম যিনি আল্লাহ পাকের এই নবীর নাম রেখেছেন, ওই মুহাম্মদের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? কারা কারা খুশি? আজকে আল্লাহর দরবারে হাত দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এবং রাসূলের যে শান, যে মান, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথমেই আলহামদুর মধ্যে তার হাবিবের ঈদ মিলাদুন নবী এবং সিরাতুন নবীর রাস রহস্য লুকিয়ে রেখেছেন। সেই ঈদ মিলাদুন নবী এবং সিরাতুন নবীর নিয়ামত আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি আমাদেরকে আমাদের নবী দান করেছেন,
যে নবীর সর্বশেষ একটা ভাষণ রয়েছে, যেটাকে বলা হয় বিদায়ী হজের ভাষণ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এই জমিনে আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, কোন নবীর কোন বিদায়ী ভাষণ নেই। বিদায়ী ভাষণ অনলি ফর আমার আপনার নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রেম, ওই নবীর মুহাব্বত যার দিলের মধ্যে রয়েছে, তাকে কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে না। ঠিক কিনা আমার ভাইগণ? আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে চলে এসেছেন। নারে তাকবীর! প্রধান বক্তার আগমন। আহলান সাহলান। খুশি না বেজার? তাহলে